নমস্কার, আমি সঞ্জিতা ভট্টাচার্য। আগামীকাল ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার কলকাতা ফিল্মসের উদ্যোগে একটি বিশেষ ওয়ার্কশপ হচ্ছে যোগেশ মাইম একাডেমিতে। আমি সেখানে উপস্থিত থাকছি, আশা করি আপনারাও আসবেন। আপনাদের সাথে দেখা হবে ঠিক দুপুর ১১টায়। আমি পরে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে চিরঞ্জিত বাবুর সাথে আমার বহু বছরের একটা সম্পর্ক আর কি, বহুদিন, অনেক বছর ধরে চিনি। তা দেখা হয়, কাজও হয়েছে এর আগে। তবে তোমাদের সামনে আমার প্রথমবার আসা। আমি একটা কথা বলবো যে কলকাতা ফিল্মসের সাথে এবং চিরঞ্জিত বাবুর সাথে এই যে আমি যুক্ত হয়েছি, এটাতে আমি নিজেও ভীষণ ভীষণ খুশি। কারণ ওনার মতো ভদ্র মানুষ আমি খুব কম দেখেছি এবং সব জানাই। সিনেমা সিরিয়ালের বিখ্যাত অভিনেত্রী সঞ্জিতা ম্যাডাম আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং ওনার অমূল্য সময় ব্যয় করে উনি অনেক উপস্থিত হয়েছেন। কেমন লাগছে ম্যামকে পেয়ে? তোমাদের কেমন ফিলিংস হচ্ছে? তোমার কি আমাকে পছন্দ হয়নি? তোমরা কি করেছো সেইটা আমাকে একটু দেখাবে, তারপর আমি আমার ক্লাস বা যেটা বলার সেটা আমি করবো। আই যা, তুই জোরে বল, জোরে যা, তুই যা এখান থেকে, তুই যা। এবার চুলের মুঠি ধরে মাটি। কিন্তু আমরা যখন ঝগড়া করি তখন তোমরা খেয়াল করবে একটু একটু করে পারদ চড়, মানে একটু একটু করে। মাও যখন বকে পড়তে বস, আমি বলছি পড়তে বস, পড়তে বস, পড়তে বস, আস্তে আস্তে বাড়ে, তো ঝগড়াটাও বাড়ে। পড়তে বস, পড়তে বস। এবার কিন্তু বাবা আসলে বলে দেবো পড়তে বস, মর ঠাস ঠাম। বলছি, এখানে যারা আছেন সবাই শুনতে পাচ্ছেন, পেছনে শুনতে পাচ্ছেন তো, এই পাশে শুনতে পাচ্ছি, কিন্তু তুমি যেভাবে কথা বললে সেটা একটু আস্তে হয়ে গেছে। থেকে এসেছি, ম্যামকে সিরিয়ালে দেখি, টিভিতে দেখি, সিনেমায় দেখি, আজকে একদম সরাসরি দেখে মনে হচ্ছে, মানে আমি ভাবছি যে সিনেমার ম্যাম এই ম্যাম শুধু কি এক ভাষা নিয়ে আসি, চেষ্টা করি সবকিছু পারি বলবো না। আর মেরি ম্যাম এনারা তো একদম মনে হয় যেন আমাদের পরিবার, একদম এত সুন্দর মিশে যায়। ম্যামকে দেখছি, আমি বলি আজকে আমার ভাগ্য। তাহলে স্মরণীয় দিন তো, নাকি স্মরণীয় দিন তো। আমার নাতনি আমার প্রত্যেক দিন বিশ্বাস করো, প্রতি মুহূর্তে ভয় করে আজকে পারবো তো, আজকের স্ক্রিপ্টটা ঠিক ঠিক মুখস্থ করে বলতে পারবো তো, আজকের পারফরমেন্সটা ঠিক হবে তো, সেই ভয়টা আমাদের প্রত্যেক দিন কাজ করে। কিন্তু সেই ভয়টা জয় করে পারফর্ম করাটাই আমাদের কাজ। বলতে বলতে ওরা দুজন যেটা করছিল, যদি আমি চিরঞ্জিত বাবুর সাথে কথা বলি, এইভাবে যদি কথা বলি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি কথা বলি চিরঞ্জিত বাবুর সাথে, তাহলে আমি চিরঞ্জিত বাবুর দিকেই তাকাবো, তাই তো? উনিও আমার দিকেই তাকাবেন। বাড়িতে আছিস? হ্যাঁ। কি হলো, যাচ্ছিস কেন? কি খেয়ে যাবি? না রে, মা বকবে। না বকবে।
আছে আসি টাটা সুন্দর হয়েছে। ওরা দুজন কিন্তু একে অপরের দিকে তাকিয়েই কথা বলবে, অন্য কোনো দিকে তাকাবে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। কেন স্কুল যাবে না তুমি? আমার আজকে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে খেলাধুলাতে যেতে হবে না, স্কুল যাও। তুই সবসময় তুই সকাল থেকে পড়া, তারপর এসে স্কুল থেকে এসে আবার টিউশনি। না, আমি কোনো কথা শুনবো না, স্কুল যাও। যাবো না তোর সাথে কি ইম্পর্টেন্ট ম্যাচ আছে, আমি তো বলছি শেষ পর্যন্ত এটা চালিয়ে যান, ভালো লাগে। আর সব সময় ফোন করে আমাকে আপনার ছেলে পড়া যায় না বলে। হ্যাঁ স্যার তো শুধু আমার ব্যাপারেই না, আমার যে বন্ধুরা তাদের ব্যাপারে বলে সেগুলো তো শুনতে হবে। তুমি বাজে কথা বলবে না, তুমি পড়ার খুব ফাঁকি দিচ্ছ। আমার মাঝখানে তো তোমরা কথা বলছো না, কথাটা শুনছো, শুনে বুঝছো, তারপরে কথা বলছো, রাইট? তো সংলাপও সেরকম। সংলাপ যে সংলাপ বলবে তারটা আগে শোনো, বোঝার চেষ্টা করো কি বলছে, তারপর তোমার সংলাপটা বলো। সুতরাং প্রত্যেকের সংলাপ বলতে দিতে হবে, এবং যে যখন দিয়ে চলে যায়। দেখে নাও চাপা দিয়েছি কিনা, চাল বেছে করেছি কিনা দেখে নিলেই তো পারতে। ওই তো লোকটা দেখলাম যে পড়ে আছে সামনে, বাড়ির সামনে। লোক যাতায়াত করলে তো অনেকে টিচারের বাড়ি না। ও তোমায় ঠকাতে চায়নি, ও অনেকবার বলার চেষ্টা করেছে, কিন্তু তুমি শুনতে চাওনি। সেটা ওর দোষ না, ও তোমায় খুব ভালোবাসে, বিশ্বাস করো। এ হতে পারে না, আপনার কথা একটু ভুল হচ্ছে। তুমি শান্ত মাথায় ভাবো। আমরা সবাই যখন পারফরমেন্স করব তখন কিন্তু বুঝতে হবে যে সিচুয়েশনটা কি। ধরুন আমরা যখন শ্রাদ্ধ বাড়িতে যাই তখন কিন্তু আমরা একটু আস্তে আস্তে কথা বলি, কেমন আছে, এরকম ভাবে কথা বলি। বিয়ে বাড়িতে গেলে কি রে কেমন আছিস, অনেকদিন পর, এইভাবে কথা বলি। সুতরাং আমাদের সিচুয়েশনটা, আমরা যে পরিস্থিতিতে আছি সেই অনুযায়ী কথা বলি। আমরা যেভাবে কথা বলি সেইটা নিজেদের ভেতরে বোঝার চেষ্টা করো। মায়ের সাথে কিভাবে, এই যে পিএনপিসি করি, আমাকে একটু নোট দিলে না, আমিও করে নেব। না, আমি তোকে দেবো না। কেন? তোর জন্য আমি মায়ের কাছে বকা খেয়েছি। তুই আগের বারে আমার কাছ থেকে নোট নিয়েছিলিস, দিসনি। আর আমি বন্যাকে বলছিস কত কিছু করতেছিস, আমাকে বলতেছিস। আচ্ছা এবার বুঝতে পারলাম, ও তোর নামে আমাকে বলছে আর আমার নামে তোকে বলছে, তাই নাকি? ওকে আর ও আমাকে বলেছে কি জানিস, তুই আমার নামে উল্টো পাল্টা কথা বলেছিস। আমি নিচে ঢোকার সময় দেখলাম নিচের ফ্ল্যাটে খুন হয়েছে। কি বলো? থানা থেকে পুলিশও এসেছে। কি বলো, চলো দেখি, দেখা চলো 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 চলো। আর আমি এইভাবে হাসতে পারি, এইটা দেখাবার চেষ্টা তোমরা করো। নর্মালি যেটা হয় সেইটা করো, স্বাভাবিক। তাহলেই দর্শক তোমাকে দেখবে। যদি মনে করো যে আমি এটা করলে দর্শক আমাকে দেখবে, প্রথমেই দর্শক তোমাকে রিজেক্ট করবে, দেখবে না। বরের সাথে ঝগড়া করো, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করো, বন্ধুদের সাথে ঝগড়া করো, যে যে জোরে কথা বলো। তো সহজ হলো বাড়ি থেকে মা বাবাকে নিয়ে চলে এবার ভালো লাগলো? তাহলে বসে, তাহলে তোমরা করছি, ফোনটা ধরছে না কেন? কি বাবা, তুমি জানো না আমি তোমার সাথে কিছুক্ষণ কথা না বলে আমি থাকতে পারি না। আমরা যারা সাঁতার জানি বা সাঁতার শিখেছি, আমরা জানি মাছ পুকুরে গিয়ে ছেড়ে দেয়, ওই যে হাবুডুবু ওখান থেকেই সাঁতারটা শেখে। এটাও তার অভিনয়টাও তার, হাবুডুবু খেতে খেতেই শেখে। বৌমা, কি বৌমা, তোমার এই অবস্থা কেন? তাহলে খাতায় যখন আমরা পরীক্ষা দিতে যাই আমাদের কিন্তু ভয় করে, কি কোয়েশ্চেন আসবে, ঠিক লিখতে পারবো কিনা, ঠিক উত্তর কমপ্লিট করতে পারবো কিনা। কিন্তু তা সত্ত্বেও আমাদের পরীক্ষায় বসতে হয়, ভয়টাকে জয় করে আনসারটা রেডি করে দিতে হয়। এই যে চুলটা বাঁধবো, এখান থেকে এটা করে বাঁধবো, ভাবি না তো, টুক করে বেঁধে, টুক করে টিপটা করে দিই, টুক করে জামা প্যান্টটা পরে নিই, যেমন স্বাভাবিকভাবে হয় সেইভাবে করো।